তো এটা হলো মূলত হাউ টু স্টাডি হরমোন। দেখেন আপনারা হরমোন কীভাবে পড়বেন। তো হরমোন পড়ার সময় আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো স্পেসিফিক হরমোনগুলো পড়ার সময়। যেমন ধরুন গ্রোথ হরমোন আমরা আজকে ক্লাসে যেটা আলোচনা করব, এরপর পরবর্তীতে আমরা যখন অক্সিটোসিন পড়বো, এডিএইচ পড়বো, প্রোল্যাকটিন পড়বো, থাইরয়েড হরমোন পড়বো, কোর্টিসল পড়বো, কর্টিকোট্রপিক হরমোন যারা আছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো পড়বো। পড়ার সময় আমরা প্রতিটা হরমোনেরই প্রথম আগে খেয়াল রাখবো যে হরমোনটার সোর্স কোথা থেকে আসতেছে। যেমন আমরা আজকে গ্রোথ হরমোন পড়তেছি, তো গ্রোথ হরমোন আমরা পড়ার আগে পড়তেছি কি, যে সেটা অ্যান্টেরিয়র পিটুইটারি সোমাটোট্রফ সেল থেকে রিলিজ হইতেছে, তাই না? তাহলে এটা একটা সোর্স, তাহলে আমরা সোর্সটা জানলাম। তারপর আমরা জানবো সেই হরমোনের কেমিস্ট্রিটা কি। কেমিস্ট্রি বলতে কি, সেটা কি আমরা পড়ছিলাম যে কেমিক্যালি হরমোনকে তিন ভাগে ভাগ করতে পারি। কী কী ছিল? প্রোটিন বা পেপটাইড হরমোন, প্রোটিন অর পলিপেপটাইড হরমোন, স্টেরয়েড হরমোন, আর সাথে ডিরাইভেটিভস অফ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এটাও এই তিনটা ক্লাসে বসে আমরা পড়ছিলাম হরমোনের। তো সেভাবে আমরা এই গ্রোথ হরমোন পড়ার সময় জানবো যে এখন আমরা জানি যে গ্রোথ হরমোনটা হলো আসলে একটা প্রোটিন হরমোন। এখন এই প্রোটিন নেচারটা আলাদা করে সবার জানার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। কয়েকটা ইম্পর্টেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্স হলো এটাই যে যেহেতু আমি আপনাদের বলে ফেললাম অলরেডি যে গ্রোথ হরমোন একটা প্রোটিন হরমোন, তাহলে আমরা বুঝে গেছি যে এই হরমোনটা কীভাবে কাজ করবে বা এই রিসেপ্টরটা কোথায় থাকবে। এই রিসেপ্টর থাকবে অবশ্যই সেলের সারফেসে, তাই না? যদি এটা একটা সাইটোপ্লাজমিক হরমোন হয়তো এই রিসেপ্টর থাকতো, সরি, এটা যদি একটা স্টেরয়েড হরমোন হয়তো রিসেপ্টর থাকতো সাইটোপ্লাজমে। যদি এটা একটা থাইরয়েড বা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ থাইরয়েড হরমোন যদি হতো T3 T4, তাহলে রিসেপ্টর থাকতো কোথায়? একদম নিউক্লিয়াসের ভিতরে। এটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছি। তো কেমিক্যাল নেচার দ্বারা কিন্তু আপনি এই সাইট অফ রিসেপ্টর জানা যাবেন, এবং সাইট অফ রিসেপ্টর জানলে আপনি কিন্তু মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন এটা বুঝে যাবেন। কীভাবে? যদি সাইট অফ রিসেপ্টরটা হয় সেল মেমব্রেনে, মানে সেল সারফেসে, যদি সেল সারফেস হয় তাহলে আপনি জানেন যে সেটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করবে। আইদার জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে সাইক্লিক এনপি ডায়াসেল গ্লিসল বা IP3 অ্যাক্টিভেট করবে, অথবা সে টাইরোসিন কাইনেস রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, যেটার এই ধরনের যেসব মেকানিজম আছে যারা সেকেন্ড মেসেঞ্জার ডিপেন্ডেন্ট প্রোটিন ইন নেচার হরমোন যারা আছে, তারা কিন্তু সেগুলো স্টিমুলেশন করবে, সেগুলোর মাধ্যমে কাজ করবে। এটা আপনারা জানেন, আমরা ফার্স্ট ক্লাসে এটা আলোচনা করছি। আর যদি সে স্টেরয়েড হরমোন হয়, তাহলে সে তো সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এবং সেটাও কীভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করছি। তো বুঝলেন, আপনি যখন কেমিস্ট্রিটা জানবেন বা কেমিক্যাল নেচার জানবেন, তখন তার রিসেপ্টরের সাইড জানা যাবেন, তার মোড অফ অ্যাকশন জানবেন। মোড অফ অ্যাকশন জানার পর তারপর তার অ্যাকশনকে আপনি কোরিলেট করতে পারেন খুব ভালোভাবে। এরপর রেগুলেশন ও সিক্রেশন আমরা জানবো সবগুলো ইন্ডিভিজুয়াল হরমোনের, যে আইদার সেটা পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক হইলে সেটা কীভাবে ডিটেল আমরা জানবো, এবং সবগুলো হরমোনে আমরা অ্যাপ্লাইড ফিজিওলজি পড়বো, মানে ডিজিজ কী কী আছে, হাইপার সিক্রেশন হলে কী হবে, হাইপো সিক্রেশন হলে কী হবে। সাথে আমরা সিনথেসিস আর মেটাবলিজম, যেসব হরমোনের প্রয়োজন, সবগুলো হরমোনের আমাদের সিনথেসিস মেটাবলিজম প্রয়োজন নাই। তো যেগুলো প্রয়োজন বা যেগুলো গাইটনে জ্ঞানঙ্গে বিস্তারিত বলা আছে সেগুলো আমরা আলোচনা করবো, এবং হাফ লাইফটা আমাদের একটু আলোচনা করার দরকার আছে। ঠিক আছে? তো আপনারা সবসময় প্রতিটা হরমোন পড়ার সময় এই 8টা জিনিস খেয়াল রাখবেন: সোর্স, কেমিস্ট্রি, হাফ লাইফ, সিনথেসিস, অ্যাকশন, মোড অফ অ্যাকশন, রেগুলেশন, অ্যাপ্লাইড ফিজিওলজি, এবং এই ব্যাপারগুলো। ঠিক আছে? এর ভিতরে আপনি এইগুলো আর এইগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে সাথে মনে রাখবেন, এইগুলো 5 স্টার। সাথে এটা যদি পারেন তো মনে রাখবেন। ওকে, তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল হরমোনগুলো ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা গ্রোথ হরমোন যেহেতু পড়তেছি, আমরা প্রথমে দেখলাম যে এইভাবে গ্রোথ হরমোন সিক্রেশন হইতেছে, এবং সিক্রেশন হওয়ার পর যে গ্রোথ হরমোন যে বের হলো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে,